দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, অল্প একটু রসুন থেতো করা, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, লবণ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। রসুনটা আমি 4টে দানা দিয়েছি মাত্র কেটে করে, বেশি দিইনি। লাউ তো খাওয়া খুব উপকার, পেটের পক্ষে খুবই ভালো। দিয়ে দিলাম অল্প একটু টমেটো, অল্প একটু আদা, অল্প একটু গোটা জিরে আমি শিলপাটায় বেটে রেখেছি, ওটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলাটা আমার কষানো হয়েই গেছে, এবার আমি লাউগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো উপর থেকে লবণ। আমি ঢেকে দেব। আমি ঢাকাটা খুলে দেখছি, আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখব, আর ডালটা দিয়ে দেব। মসুরির ডালটা দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখেছিলাম। ডাল দিয়ে দিয়েছি। আমি অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে দেব, সিদ্ধ হওয়ার অপেক্ষায় আবার 10 মিনিট আছি। ঢাকাটা খুলে দেখব, ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব চিনি 1/2 চামচ। ডালটা আমি একটা জায়গায় ঢেলে নেব, নিয়ে সম্বর দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব 5 ফোড়ন।
হয়ে গেছে, এই যে হয়ে গেছে, আমি ঢেলে নেব। এইভাবে একবার লাউ রান্না করে খেয়ে দেখবে, দারুণ খেতে লাগে, খুব সুন্দর টেস্টি হয়। ডালটা একবারে গলানো চলবে না, ডালটা একটু বেশ দানা দানা মতো থাকবে, তাহলে বেশি ভালো লাগবে। লাউ দিয়ে মুসুর ডালের তরকারি আমার রেডি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকল বন্ধুদের কাছে অনেক অনেক অনুরোধ।